আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দিয়া মিনি ব্লগারের ছোট্ট একটা ভিডিও, যেখানে আপনাদের সবার আমি লাইক, কমেন্ট, শেয়ার চাইবো অ্যান্ড সাবস্ক্রাইব চাইবো। যাই হোক, আমি এখানে আজকে আপনাকে দেখাচ্ছি। আমি আসলেই ফার্স্ট আমি কী দেখাবো আসলে ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আমি আজকে নতুন, আজকেই ফার্স্ট। তো যাই হোক, আমি এখানে চিকেন বাছি। আমার ছেলে, যেটা আমার দুটো বেবি, একটা ছেলে একটা মেয়ে। তো আমার ছেলেটা বলছে যে আম্মু আজকে চিকেন রান্না করো। তো বলছি ঠিক আছে, বাসায় তেমন কোনো ভেজিটেবল ছিল না, তাই চিকেন চিকেন আর পেঁয়াজ দিয়ে একটু মুরগিটা ভুনা করে দিব। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন, যেটা হচ্ছে আসলে এটা আমার নিজের বাড়ি না, এটা আমার বাসা, ছোট্ট একটা বাসা যেখানে আমি থাকি। আমার দুটো বেবি নিয়ে আমার তেমন কোনো ফার্নিচারও নাই, এই যেগুলো লাগবে সেরকমই টুকটাক জিনিসপত্রগুলো আছে। এই যে এটা একটা বেড, এই যে আমার তেমন কোনো জিনিস নাই। বাসাটা হচ্ছে চিপা, যাই হোক চিপা হলেও আমার এখানে থাকতে খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে একটা হচ্ছে একটা খাট, আর এই যে টুকিটাকি জিনিসপত্রগুলো এখানে গুছগাছ করা আছে। আমি তো একা, আমার বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হয়, বাসা টুকটাক কাজকর্ম করতে হয়। এখানে একটা ড্রয়ার রাখা আছে। তো আসলে সব কিছু মিলে আমার ছোটো একটা সংসারের জন্য তাই দেওয়া হয়েছে দিয়া মিনি ব্লগ। যাই হোক, আমি সকলের কাছ থেকে আসলে আমি দোয়া চাই যেন আমি কিছু একটা করতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো একটা ব্যালকনি। এখানে একটা ওয়েদার দেখা যাচ্ছে, আজকে ঠান্ডা, তবে কুয়াশা নাই। ঠান্ডা আছে তবে খুব বেশি একটা নাই। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে কাশফুল এখন নয়, যেহেতু শীতকাল, কাশফুলগুলো ঝরে গিয়েছে। তো এখন গরমকাল আসলে হয়তো আবার দেখা যেতে পারে। ওইখানে একটা হচ্ছে কি হাই রোড, যেটাকে বিশ্ব রোড বলে, ঢাকা টু চট্টগ্রামের যে রাস্তাটা থাকে না, ওইটা। তো যাই হোক, আমি কাজ চলে যাই। এই যে আমি বাসায় একে একে কাজ করি। তো আসলে আমার এই ছোটো ব্লগে আমি নতুন, আমি জানি না কীভাবে কথা বলতে হয় বা কীভাবে কী দেখাতে হয়। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে এটা বলবেন যে আমার কোথায় ভুল হয়েছে বা কোথায় কী করতে হবে। দয়া করে আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন। বা আমি আসলে এখানে এই যে পেঁয়াজ কুচি, এখানে তারপরে কিছু পেঁয়াজ কুচি করলাম, যেহেতু মুরগির সাথে বোনা করবো। এখানে টমেটো, ধনেপাতা, তারপরে এখানে আছে দুটো মাছ ফ্রাই করা আছে, সেগুলো দিয়ে আমি মাছ রান্না করবো। মাছ দিয়ে, আমার বাসায় একটা লাউ ছিল, ওই লাউটা দিয়ে আমি মাছটাকে একটু রান্না করে দেখবো। আমার আসলে একটু বেড়াতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। ওখান থেকে আসার পরে আমার গলাটা একদম বসে গেছে, আমার এই শুষ্ক কাশি, ঠিক আছে। তার জন্য আমি বারবার এই যে মানে এরকম করা লাগে যে কাশ আসছে বারবার। তো যাই হোক, আমার এখানে চিকেনটা আমার ভাজতে অনেকক্ষণ টাইম লাগছে, যেহেতু ফ্রিজের মাংস ছিল। বেশি দিন হয় নাই, হবে মনে হয় 10 থেকে 12 দিন বা তার থেকে কম হতে পারে। তো এখানে আমি চিকেনটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নয় আমার ছেলে আবার খাবে না, সে অনেক মর্জি করে। তো আমার যাই হোক, আমার চিকেনটা মোটামুটি ভাজা প্রায় শেষ। তো আসলে কি, আমার তো বাসায় ওরকম কোনো, আমি তো প্রফেশনাল ভিডিও না, ক্যামেরাম্যান নাই, তারপর মনে করেন যে আমি ওরকম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটারও না বা কোনো কিছুই না। তার জন্য আমার বাসায় কেমন আসলে ফোনটা ধরার মধ্যে কেউ নাই, বা আমার তো কোনো ক্যামেরাম্যানও নেই, স্ট্যান্ডও নেই, আমার কোনো কিছু না। আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে রাখছি, আর এক হাত দিয়ে আমি চিকেনটা আমি উঠাচ্ছি। যাই হোক, আমার উঠানো প্রায় শেষ। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি একটু ভালো করে ভাজবো। আমার বাসা আসলে আমার বাসায় আমার যে মানে একটা চিকেন রান্না করার জন্য যে মশলাপাতি লাগে, আমার আসলে ওই মানে মশলাগুলো বাসায় আমার নাই। তো আমার হাতের কাছে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি ট্রাই করছি। তো আসলে আপনাদের বাসায় যেটা থাকবে, মানে যেরকমই থাকে বাসায়, ওটা দিয়ে ট্রাই করা অনেক বেটার আমি মনে করি। তো আমার বাসায় যা ছিল ওটা দিয়ে আমি ট্রাই করার চেষ্টা করলাম। আসলে আমার গলাটা অনেক বসা, যেহেতু আমি বারবার কথা বলছি, আমার গলা শুকিয়ে আসছে। যাই হোক, এখানে আমি যে পেঁয়াজের সাথে দুটো তেজপাতা, আর ওখানে ওই যে দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের চালের বস্তা নিয়ে আসছে। আমার বাসায় মাসের কোনো রেশন নাই, তো ওরা আমার বাজার করতে গেছে, তারপর চালের বস্তা নিয়ে আসছে। যাই হোক, এখানে আমি দুটো এলাচ, দুটো তেজপাতা, দুটো ওই যে লং দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব, যাই হোক, আমি একটু আস্ত জিরা আমি দিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় কোনো মশলাপাতি না। আর তাছাড়া যেহেতু আমার বাসায় জিরা ফাঁকিটা নাই, সেজন্য আমি তেলের মধ্যে মাঝে মধ্যে কী করি, আপনার এই আস্ত জিরাটা দেখি, তাহলে ফ্লেভারটা অনেক ভালোবাসি, খেতেও অনেক মজা লাগে। আমি জানি না সবার কাছে কীরকম লাগে, তবে আমার কাছে এটা অনেক বেস্ট লাগে, অনেক মজা লাগে। তারপর এখন আমি জিরাগুলো যখন বাদা বাদা হয়ে যাবে, তখন আমি কি করব, একটু ভালো করে একটু নেড়েছেন, তারপর এগুলোকে একটু লাল লাল করে নেব। লাল লাল করে নেওয়ার পরে তারপর এখানে আমি আরও অনেক কিছু মশলাপাতি অ্যাড করবো, যেটা আসলে একটা চিকেন রান্না করতে গেলে বেসিক সবার দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমি এখানে আগে পেঁয়াজটাকে ভালো ভালো করে আমি স্মুথলি এখানে ওদেরকে আমি এখন বাজবো। বাজা শেষ হয়ে গেলে আমি কিছু মশলাপাতি আর কি, আসলে আমি কী বলবো বুঝতে পারছি না, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম আমি একটা ভিডিওতে আমার নিজের ভয়েস দিচ্ছি, সেজন্য বলছি আর কি।
আমার অনেক কাজ, এখানে দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে একটু ভাজবো, যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়, গন্ধটা চলে যায়। তারপরে এগুলো যখন একদম কমপ্লিটলি ভাজা হয়ে আসবে, তারপর আমি এখানে আরও কিছু মশলাপাতি অ্যাড করবো। যেখানে আমার এখানে পেঁয়াজটা, যদি আমার পেঁয়াজের উপর আমার পেঁয়াজটা যত আমার ভাজা হবে, আমার চিকেন রান্নাটা অনেক বেস্ট হবে। হ্যাঁ, না হয় আসলে একটা কীরকম একটা গন্ধ গন্ধ আসে, যেহেতু আদার গন্ধ থাকে, রসুনের গন্ধ থাকে। এখানে আমি একটু হালকা একটু বাদাম বাটা দিয়ে দিলাম। আমার বাসায় মেবি ছিল, তো সেজন্য আমার দেওয়া একটু বাদাম বাটা। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা দিতে হবে যে ওরকম তা না। আসলে দেখেন আমার কিন্তু ভিডিওটা আসলে মানে ফুল আসছে না, কারণ আমার এক হাতে একটা ফোন, অন্য হাতে আমি এভাবে নাড়াচাড়া দিচ্ছি। আমার পাতিল, আসলে কি আমার পাতিলটা অনেক পুরনো, কেউ দেখে মানে খারাপ কিছু মিন করবেন না যে এত পুরনো একটা পাতিল দিয়ে ভিডিও বানাচ্ছে, আসলে না, সেরকম না। আমার আসলে টাকা কামানোর জন্য ওইরকম কোনো ভিডিও, আমি যে প্রফেশনাল ভিডিও বানাবো সেজন্য আমার এটা করা না, আমি জাস্ট এভাবে আমার শখে আমার এটা করা। তো এখানে দেখেন আমি হলুদ, মরিচ, লবণ আমি একটু একটু করে আমার এই যে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে আমি লাল লাল করে এগুলো ভেজে নিব। যখন এখান থেকে তেল উঠে আসবে, তখন আমি এখানে আমার চিকেনগুলো আমি দিয়ে দিব। তো দেখেন আমার আসলে পেঁয়াজগুলো মোটামুটি ভালোই হয়ে আসছে, তেল উঠে আসছে, একটু একটু দেখা যাচ্ছে। তো আসলে মেইন কথা হচ্ছে যে আমরা রান্না যেভাবে করি না কেন, আসলে রান্না যদি ভালোবাসা না থাকে তাহলে রান্নাটা আসলে ওরকম হয়। আমি এখানে 2টি টমেটো ফেলে নিয়েছিলাম, এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এখন আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেছে কমপ্লিটলি। আমি এখন টমেটোগুলো দেখে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তা আসলে দেখা যাচ্ছে যে ভিডিও বানানোর জন্য আমি একটি নতুন কড়াই নিব, প্যান নিব, এইটা হচ্ছে যে আলাদা একটা বিষয়। যে আমি কিন্তু এখন এটা আমার শখের ইয়েতে আমি করলাম, যে একটু পরে আমি আবার অন্য একটা ফ্রাই প্যানে করতে পারবো, সেটা না। আমি এখন যেটা করছি সেটার জন্য আমি মনে করলাম যে আমি যেটা দিয়ে রান্না করছি সেটাই বেস্ট। হ্যাঁ, তো এখন আমার পেঁয়াজ কুচি লাল লাল হয়ে গেছে। এখন আমি আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে, তারপর আমি একটু শুকনো করে একটু শুকনো করে একটু লাল মরিচ গুঁড়া দিব, না হয় আমি আমার এখানে আসলে আমার পেঁয়াজগুলো অনেক লাল লাল হয়ে আসছে, কিছুটা সিদ্ধ ভাব। তো এই জন্য আমি চিকেনগুলো দিয়ে দেখো এখানে একটু হালকা আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হয় কি, নিচে একটু ওই যে একটু থেতে ভাব বা একটু লেগে নিয়ে যাওয়া ভাব, যে মশলাপাতিগুলো পেঁয়াজের সাথে মরিচ, লবণ, হলুদ এগুলো আসলে লেগে যাওয়ার ভয় থাকে না। তো সেই জন্য আমি এখন একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে একটু আমি ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার পর হচ্ছে যে আমি এখানে একটু ঠান্ডা পানি অ্যাড করলাম। ঠান্ডা পানি অ্যাড করার পরে এখানে আমি একটু চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমার চিকেনটা আসলে প্রপারলি হয়ে আসছে। দেন আমি যেহেতু এটাকে আগে অনেক তেলে অনেক ভেজেছিলাম, তো সেজন্য এটা হচ্ছে যে একটু উপরে একটু তেল বেশি আসলে, তো আমি এখানে একটু রাঁধুনি দিয়ে দিলাম। তো আমার বাসা আসলে ওরকম কোনো মশলা ছিল না, তো ছিল বলতে আমি এগুলো আসলে ব্লেন্ড করি নেই, তো সেই জন্য আমার এখানে রাঁধুনি দিয়ে রান্নাটা হচ্ছে। আমি এখানে প্যাকেট যে মাংসের যে মশলাটা সেটা আমি এখানে অ্যাড করেছি। তো আসলে আমি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি, পালট করে, যেন একটা গায়ের জন্য আর একটা লেগে না থাকে, যেন সব কিছুর ভিতরে যেন প্রপারলি ঢুকে যায়। তো সেই জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ, ছোট্ট একটা চামচে 2 চামচ গরম মশলার গুঁড়া। তো যাই হোক, আমার রান্নাটা আসলে আমার কালারটা দেখেন খুব একটা সুন্দর একটা কালার আসছে। দেন এখানে আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, আপনাদের চোখের সামনেই দেখা আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি রান্নার মধ্যে। আর আমি এখানে ঢেকেও রান্না করছি না, যেহেতু আমার এখানে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নাই। তো সেজন্য আমি এটাকে এখন ঢাকিনি, যেহেতু এটা শুধু ভুনা হবে। তো সেজন্য আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর আমি এটাকে প্রপারলি আর একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে কোনো মশলাপাতি লেগে না থাকে, না হলে পরে একটা পোড়া গন্ধ আসবে, যেটাতে সবার খেতে অনেকটাই খারাপ লাগে। তো আমি একটু হালকা একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন মাশাআল্লাহ আমার চিকেনের কালারটা কত সুন্দর আসছে, একদম জুসি, একদম লাল কালার, অনেক সুন্দর লাগছে। জানেন না আপনাদের সবার কাছে কেমন লাগছে। যাই হোক, আমার নিজের ভিডিও বলে আমি এখন প্রশংসা করছি না। তো আসলে প্রশংসা আমি পেতে হলে আপনাদের সাপোর্ট প্রয়োজন। প্রশংসাটা আপনাদের থেকে আমার পাওয়ার জন্য আমি এত কষ্ট করে ছোট্ট একটা মিনি ব্লগ বানালাম, দিয়া মিনি ব্লগ। তো আশা করি আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না আসলে কোথায় আমার কি ভুল ত্রুটি আছে কিনা। আমি মনে করবো আমি এখানে আসলে আমার বাসায় আমি মনে করলাম যেহেতু চিকেনের যদি ভুনা, এখানে না কোনো রোস্ট বা রেজালা আমি কোনো কিছুই আমি করিনি, আমি জাস্ট ভুনা করি। সেজন্য আমার বাসায় একটু ধনিয়া পাতা ছিল, আমি এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম।
ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা অ্যাড করার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ধনিয়া পাতাগুলো সব কিছুর জন্য মিশে যায়, ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আসলে আমি আসলে আর কি বলবো আমি জানি না। আমি আসলে যখন আমি রান্না করছিলাম তখন আমার কাছে অনেকটা আনইজি লাগছিল যে আমি আসলে ধন্যবাদ। আজকে ফার্স্ট টাইম আমি চিকেনে এটা আমি আসলে ইউজ করা, আমি কখনো ইউজ করি না। আজকে হঠাৎ মনে হলো যেহেতু এটা ভুনা করছি চিকেন, অন্য আসলে মাছ হলে তো অনেক সময় আমরা ধন্যবাদ ইউজ করি। তো আজকে যেহেতু এটা চিকেন, যেহেতু ভুনা, তো সেই জন্য আমি এখানে একটু ধন্যবাদ অ্যাড করলাম। ধন্যবাদ অ্যাড করার পর দেখেন আমার চিকেনটা এত মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার আসছে, এখানে কি সুন্দর দেখেন তেলটা বেশি আসছে। তো যাই হোক, আমার না আসলে খুব খারাপ লাগছে, যেখানে আমার দেখেন আমার তো ফোনটা ধরার মতো কেউ নেই, আমি একা এক হাতে ফোনটা ক্যামেরা ধরে রেখেছি, আর একটা হাতে আমি রান্নাটা কমপ্লিট করেছি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আশা রাখছি আমার বোন হলে আমাকে কমেন্ট করবেন যে এখানে আমার বলাটা হয়নি বা এখানে আমার রান্নাটা হয়নি। প্লিজ আমাকে সবাই লাইক এবং শেয়ার করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।